আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আপনি কি জানেন কুরআনুল কারীমে এবং হাদিসে এমন অসংখ্য নির্দেশনা রয়েছে যেগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো দেখায়। এই ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি এমনই 50টি উপদেশ যা প্রতিটি মুসলমানের জানা উচিত। ভিডিওটি শুরু থেকে তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারবেন। আজ আমরা আল্লাহ তাআলার 50টি উপদেশ সম্পর্কে জানব। তার সাথে দলিলও আপনাদেরকে দিব। সূরা নাম্বার এবং আয়াত অনুযায়ী সাজানো হয়েছে এই 50টি উপদেশ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, অট্টহাসি করে, তাদের কাছ থেকে সরে যাবে। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নাম্বার 3, ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। 4, অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। 5, অন্ন, বস্ত্র, বাসস্থান, সংস্থানের জন্য যাদের আনুগত্য করেছ তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাও। 6, খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাও, বেশি আগেও যাবে না, বেশি পরেও না, এবং খাওয়া শেষ হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয়। 7, কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয় তাতেও। 8, বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে, বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে এবং ভালো ব্যবহার করবে। 9, কাছের আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখবে। 10, এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে। 11, কাউকে কখনো উপকার করলে তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না। 12, কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না। 13, কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে, তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। 14, যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করো, উৎসাহ দেবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো যোগাযোগ রাখবে। যারা খারাপ কাজ করে তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। 15, যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় রাখতে তাদের থেকে দূরে সরে যাও। 16, নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, যেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। 17, বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়। 18, কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ না পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হচ্ছে। 19, দুষ্টু খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিও, নিশ্চিত হয়ে নিও, যাতে করে তুমি এমন কোনো কাজ করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। 20, তোমার যে সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এই সব কিছুরই বিচার হবে। 21, যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে। 22, কোনো ভনিতা না করে, ধোঁকা না দিয়ে যা বলতে চাও তা পরিষ্কার বলে ফেলবে। 23, চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে কথা বলবে। 24, মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে। 25, ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে। 26, কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দেবে না, ব্যঙ্গ করবে না। 27, অন্যকে নিয়ে কখনো খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না। 28, কাউকে কোনো বাজে নামে ডাকবে না। 29, নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না। 30, যাদেরকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন তাদেরকে নিয়ে হিংসা করবে না, যদিও সে তোমার ভাই, বোন বা আত্মীয় স্বজন হোক না কেন। 31, দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না। 32, তাড়াহুড়া করবে না, ধীরে সুস্থে চলাফেরা করবে। 33, বিনয়ের সাথে চলাফেরা করবে। 34, বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ। আন্দাজে ঢিল মারবে না, একে অন্যের প্রতি গুপ্তচরগিরি করবে না। 35,
কাউকে জিজ্ঞাসা না করে বা সুন্দর সম্ভাষণা না জানিয়ে তার ঘরে কখনো প্রবেশ করবে না। 36, যদি কারো সাথে দেখা হয়ে যায় তাহলে তাকে সালাম দিবে। কেউ তোমাকে সম্ভাষণা জানালে তুমি তাকে আরো ভালোভাবে সম্ভাষণা জানাও, সালাম দিবে। যদি সেটা না পারো, অত্যন্ত সে যেভাবে তোমাকে সম্ভাষণ জানিয়েছে তুমিও তাকে ঠিক একইভাবে সম্ভাষণ জানাও। 37, যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে প্রবেশ করবে, যারা আছে তাদেরকে সুন্দরভাবে সম্ভাষণ জানাও এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। 38, কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করতে চাইলে তাকে আগ্রহ দিয়ে রাগ চেপে রেখে তাকে ক্ষমা করে দাও। 39, অজ্ঞ বর্বরতা, বিপদগামী লোকজন, অপ্রয়োজনীয় কথাবার্তা, খামোকা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম দিবে, শান্তি বলে সরে আসবে। 40, নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো, অন্যদেরকে ঠিক করার আগে। 41, বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো। 42, বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করো। 43, যারা তোমার অধীনে কাজ করে এবং দাস বা দাসী বা কাজের লোকজন, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। 44, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান প্রদর্শন করো। 45, জাতি, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই বোন। তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো, একে অন্যের ভাই বোনদের হিসেবে গ্রহণ করো। 46, অন্যকে কিছু সংশোধন করার আগে অবশ্যই আগে সেই বিষয়টি তুমি নিজে মানো। 47, কখনো মিথ্যা কথা বলবে না। 48, সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। 49, যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এইসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে এত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না, হয়তো সেটা আল্লাহর কাছে ভয়ঙ্কর ব্যাপার। 50, মানুষকে বিচক্ষণভাবে মার্জিত করে কথা বলো, আল্লাহর পথে ডাকবে, তাদের সাথে ভদ্র এবং শালীনভাবে যুক্তিতর্ক করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত এই 50টি উপদেশ মানার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম ভিডিও প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। তো যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।